আল্লাহ তাআলা বলছে ওফি আনফুসিকুম, তোমার যে চক্ষু কিভাবে কাজ করে, তুমি শুনো কিভাবে, দেখো কিভাবে, কথা বলো কিভাবে, তোমার আলাম নাজআল লাহু আইনাইন, তোমার চক্ষু কিভাবে কাজ করে, ওয়া লিসানান, তোমার জবান দিয়ে একদিকে খাবারের কাজ আরেকদিকে কথা বলার কাজ, এটি কিভাবে আক্কেল আছে তোমার, চিন্তা ভাবনা করো। তার মানে জানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। অফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ পানে তুমি তাকাও, তোমার উপরে যে বিশাল আকাশ, তারকারাজি, এগুলো দেখো, এগুলো কিভাবে উদয় হয়, কিভাবে অস্ত যায়, হাজারো লক্ষ তারকা কিভাবে একটি নিয়ম শৃঙ্খলা সেখানে কাজ করে, তুমি জানো। তাহলে না জানার নাম ধর্ম নয়, জানার নামে হচ্ছে ধর্ম। আল্লাহ ফাআলাম, তুমি যে আমাকে জানবে, আমার প্রতি ঈমান আনবে, আগে আমাকে চিনতে হবে, তো আগে আমাকে জানতে হবে, তারপর তোমার ঈমান আনতে হবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান যাতে আমাদের মজবুত হয়, সেই জন্য ঈমানের আগে বলছে আগে তুমি জ্ঞান অর্জন করো। সুতরাং তাহলে না জানার নাম ধর্ম নয়। আমরা অনেকে মনে করি যে যত আমার জীর্ণ শীর্ণ পোশাক হবে, যত আমার পোশাক দিয়ে দুর্গন্ধ বের হবে, যত আমার একটি পোশাক দিয়ে 40 বছর যদি আমি থাকতে পারি, মনে করি যে এটাই হলো আমাদের জন্য ধর্ম। এটাও আপনার নিজস্ব ভুল ফতোয়া ইসলাম সম্পর্কে। ইসলামে আপনার এভাবে ভালো জামা পরতে পারবে না, এটা আপনাকে কে বলেছে? বরং আল্লাহ তাআলা প্রশ্ন করছেন কোরআন শরীফে, কুল, আপনি বলুন হে আমার, মান হাররামা, কোন মুফতি ফতোয়া দিল, হারাম ঘোষণা করলো সুন্দর পোশাক পরিধান করার ক্ষেত্রে? আল্লাহ তাআলা কুল মান হাররামা জিনাতাল্লাহ, তোমাদের যে সুন্দর পোশাক, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই পোশাকে যা যা দরকার সবগুলো আমি দিয়েছি। এরপর একটা ভালো জামা গায়ে পরতে পারবে না, এই ফতোয়া কে দিল? আল্লাহ তাআলা দিতে হলো। মান হাররাম, ওকে, যে নিষেধ করলো যে উত্তম পোশাক পরিধান করার ক্ষেত্রে। এমনকি আল্লাহ তাআলার নির্দেশ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তুমি মসজিদে প্রবেশ করার আগে চমৎকার সুন্দর পোশাক, তুমি উত্তম পোশাক পরিধান করে আসবে। তাহলে আমরা যে বলি যে জীর্ণ শীর্ণ থাকা, মহিলা হয়ে থাকা, ছেঁড়া হয়ে থাকা, সক্ষমতা থাকা সত্ত্বেও এগুলো আমাদের ভুল ফতোয়া। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। নবীকে ইসলামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে আপনি ওর রুজুজা ফাহজুর, যত সব আবর্জনা ময়লা এগুলো আপনি অ্যাভয়েড করুন, যত সব দুর্গন্ধ, যত সব ময়লা, যত সব অপরিচ্ছন্ন শিরক বেদাত, এগুলো এক ধরনের কি আবর্জনা, সেটাকে আপনি অ্যাভয়েড করুন। এবং কি করুন? ওয়া থিয়াবাকা ফাতাহহির, এবং আপনার পোশাককে পবিত্র রাখ। পবিত্র বলতে আমরা মনে করি যে শুধু নাপাক না লাগা এটাই কেবল পবিত্র নয়, এই যে উত্তম পোশাক, সুন্দর পোশাক পরিধান করা, তাহলে এটা ইসলামের তাকওয়া পরিপন্থী নয়, বরং তাকওয়ার চাহিদা সেটি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ঈমানের উপর রেখে সুস্থতার সাথে আজকের এই জুমার সপ্তাহে সেরা দিবস, পবিত্র দিবস, আল্লাহর ঘরে মসজিদে সাড়া দেওয়ার তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম পেশ করছি আমরা মোহাব্বত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, এবং এই দুনিয়ায় কামিয়াবির দিক নির্দেশনা যার মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে বান্দা, তোমরা যদি আমার বিধিবিধান মেনে চলো তোমাদের কল্যাণ, আর যদি ব্যতিক্রম করো এর অশুভ পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি তোমরা সৎকর্ম সম্পাদন করো, ইহসান করো, অর্থাৎ শরীয়ত মেনে চলো, আহসানতুম লিআনফুসিকুম, তোমার কল্যাণের জন্যই তুমি করছো। ওয়াইন আসাতুম, আর যদি আমার বিধিবিধান লঙ্ঘন করো, তাহলে এর পরিণতি তোমাকেই ভোগ করতে হবে।
কারণ কি আমরা ইবাদত করলে আল্লাহ তাআলার কোনো লাভ হয় না, কল্যাণ হয় না, এবং আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষীও না। আল্লাহুস সামাদ, সবাই আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নই। এবং ইবাদত করলে করা না করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো লাভ বা ক্ষতি নেই। আল্লাহ তাআলা ফালান ইয়াদুরুল্লাহ শাইআ, সমস্ত সৃষ্টি মিলে যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে, আমি আল্লাহ তাআলার কোনো ক্ষতি করা কারো পক্ষে সম্ভব নয়। তাহলে এই যে শরীয়ত দেয়া হয়, শরীয়ত মানে, শরীয়ত এটা আরবি শব্দ, শরিয়া মানে হচ্ছে রুলস রেগুলেশন। আমরা যদি ইংরেজিতে বলি রুলস রেগুলেশন, বিধিবিধান, কনস্টিটিউশন, আইন, আর যদি আরবিতে বলা হয় শরীয়ত। এবং এই শরিয়া মানে হলো সমস্ত নবীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত পাঠিয়েছে। শরীয়ত কেন? কারণ যদি একটা আদর্শ পরিবার, সেখানেও রুলস লাগবে, বিধিবিধান লাগবে, নিয়ম নীতি লাগবে। একটা আদর্শ সমাজ, সেখানে রুলস থাকতে হবে। একটা আদর্শ সড়ক ও জনপথ, সেখানে রুলস থাকতে হবে, ট্রাফিক রুলস মানতে হবে। লাল বাতি থাকবে, হলুদ বাতি থাকবে, সবুজ বাতি থাকবে। লঙ্ঘন করলে, লাল বাতি ক্রস করলো বা ট্রেন আসছে বাধা দিল, এরপর আপনি চলে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার প্রতিটি ক্ষেত্রে রুলস লাগবে। কোনো ফ্লাইট যদি পাইলট সাহেব যদি বলে যে বিশাল আকাশ, যেদিকে ইচ্ছে সেদিকে আমি যাব, তাহলে কি হবে? সেখানে ফ্লাইট ক্রাশ হয়ে যাবে। অন্য হাজারো ফ্লাইট চলছে, এক একটি সুনির্দিষ্ট বিধিবিধান। এটা হলো শরীয়ত। তো মানুষের জন্যে কি শরীয়ত হবে? যে তার কবে সে পরীক্ষা নিরীক্ষা করবে, এরপর সে মৌলিক নীতিমালা রচনা করলে তার ক্ষতি হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেহেতু মহব্বত করেন, ফেরেশতাদের ভেট সত্ত্বেও মানুষকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির সেরা ঘোষণা দিয়েছেন। সেই মানুষ যাতে বিধিবিধানে যাতে তার কি না হয়, ত্রুটি বিচ্যুতি না হয়, যাতে তার ব্যর্থতা না হয়, যাতে তার ক্ষতি না হয়, যাতে তার সুন্দর সমাজ ব্যবস্থাপনা হয়, যাতে সে জুলম না হয়, সুবিচার হয়, বৈষম্যহীন ব্যবস্থাপনা হয়, সেই জন্য আল্লাহ তাআলা একজন নবী কেবল নয়, লক্ষ লক্ষ নবী এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং নবীদের মাধ্যমে শরীয়ত প্রেরণ করেছেন এবং বৈধ অবৈধ সেটি করা হয়েছে। এই জন্য সারা পৃথিবীতে যত সভ্য রাষ্ট্র আমরা বলি না কেন, যত আমরা আধুনিকতার দাবি করি না কেন, প্রতিটি রাষ্ট্রের এমনকি বৈশ্বিক ব্যবস্থাপনার যত বিধিবিধান, বেশিরভাগ শতকরা 80% 85% বা 90% হলো ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত শরীয়ত থেকে নেয়া। সেটা হতে পারে হযরত নূহ আলাইহিস সালামের শরীয়ত থেকে, হতে পারে হযরত মূসা আলাইহিস সালামের শরীয়ত থেকে, হতে পারে হযরত ঈসা আলাইহিস সালামের, অর্থাৎ সমস্ত ধর্মীয় তাওরাত, ইনজিল, জবুর, আরও নাম আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, এরকম সামাজিক ধর্মীয় রীতিনীতি, এগুলো থেকে বৈধ অবৈধের এই কনসেপ্ট, এই আইন মানুষ নিয়েছে এবং এটি অকপটে মানুষ স্বীকার করছে। এই যে মানবাধিকার আইন বলেন, সমস্ত কিছু আইন। তো এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না আলাইনা লাল হুদা, আমি তোমাদের সৃষ্টি করেছি, সুতরাং কোন পথে তোমাদের শান্তি মুক্তি এটা আমার চেয়ে কে বেশি জানবে। তবে তার মানে এই নয় যে আপনি একবার সমস্ত কিছুর বিষয়ে আপনার ট্রাফিক আইন কী হবে এটা বলে দেওয়ার দায়িত্ব সে নেই। আপনার মসজিদের মধ্যে জানলা কয়টি হবে, আপনার কি উচ্চকক্ষ হবে না নিম্নকক্ষ হবে, আপনি কি রাজতন্ত্রের মাধ্যমে চলবে না গণতন্ত্রের মাধ্যমে চলবে, নাকি অন্য নিয়মে হবে, কয়জন সংসদ সদস্য হবে, এইগুলো ইসলামের বিষয় নয়। মৌলিক বিষয়ে হালাল হারাম, মৌলিক মানুষের অধিকার, সেগুলো সম্পর্কে যেগুলোর মাধ্যমে লঙ্ঘন হলে বড় ধরনের অসঙ্গতি হতে পারে, এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হালাল এবং হারাম নির্ধারণ। আর বিস্তর ক্ষেত্রে মানুষের গবেষণার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন যে মানুষ নিজেই তার পরিবেশ পরিস্থিতির আলোকে কোরআনের সাথে, হাদিসের সাথে, শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় এই ধরনের যে কোনো ব্যবস্থাপনা সে নিতে পারে। তো যাই হোক, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে তোমরা শরীয়ত মেনে চললে তোমার ফায়দা। এই জন্যে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে শরীয়ত যা হারাম করেছে বেশিরভাগই, শতকরা ৯৯% হারাম। যেমন মানুষ হত্যা করা পৃথিবীর কোনো আইনে বলবে যে এটা জায়েজ আছে না। এবং যতই তারা ফ্রি মিক্সিংয়ের কথা বলুক, যত অবাধ মেলামেশার কথা বলুক, যত বিভিন্ন সুনির্দিষ্ট একটি জায়গার জন্য লাইসেন্স দেওয়া হোক না কেন, সেটি নৈতিকতা স্খলনজনিত অপরাধ। এখনও পৃথিবীর সমস্ত আইনে কঠোর শাস্তির কথা, সেটা ইউরোপে বলেন, আমেরিকায় বলেন। কারো অসম্মতিতে যদি কোনো একটা নারীর সতীত্ব রক্ষার ক্ষেত্রে কেউ যদি অবৈধ নগ্ন হস্তক্ষেপ করে ১০০-২০০ না ৪০০-৫০০ বছর পর্যন্ত তারা কি দেন, জেল জরিমানা ঘোষণা করা হয়। তার মানে সেটাকেও অনৈতিক কাজ হিসেবে পৃথিবীর সমস্ত আইন সেটি ঘোষণা করে। চুরি করা কোন পৃথিবীর আইন সেটাকে বৈধ বলে নেয়। তাহলে বিশ্বের বেশিরভাগ আইন, শতকরা ৯৫ নয় আরও বেশিরভাগ আইন, সেগুলো হচ্ছে শরিয়া ভিত্তিক আইন। অর্থাৎ নবীদের সেই তাওরাত, ইনজিল, জবুর, আল কোরআন কারীম, নবীদের এবং সামাজিক যে প্রথা, সামাজিক কাস্টম বলা হয়, যে সামাজিক যে একটা সিস্টেম, সেখান থেকেও কি নেওয়া হয় আইন। এই সামাজিক সিস্টেম কোত্থেকে, তাও এর মূল উৎস হচ্ছে ধর্ম। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলছেন, যদি তোমরা বিধিবিধান মেনে চলো তোমাদের ফায়দা, লঙ্ঘন করলে তোমাদেরই অকল্যাণ। তো ইসলামে সমস্ত যা কিছু সত্য সেটা আমরা বলি সেটাই হলো ইসলাম। যেটি অসত্য, মিথ্যা, সেটি ইসলাম নয়। যা কিছু যৌক্তিক সেটি ইসলাম, যা ধারণা ভিত্তিক, আন্দাজ নির্ভর, সেটি ইসলাম। যা অকাট্য সত্য এবং বাস্তব সেটি হচ্ছে ইসলাম। যেটি ধোঁয়াশে এবং অন্ধকারাচ্ছন্ন, সংশয়পূর্ণ, ডাউটফুল, সেটা ইসলাম নয়। আমাদের ইসলাম সম্পর্কে অনেক বিভ্রান্তি আমাদের মধ্যে কাজ করে। যেটিকে আমরা ইসলাম মনে করি আসলে সেটি ইসলাম নয়। যেমন আমরা মনে করি যে একটা মানুষ যত দুঃখ দুর্দশায় থাকবে, যত গরিব হবে, যত তার অভাবে সংসার চলবে, যত বেশি জীর্ণ শীর্ণ হবে, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হবে, এটাকে আমরা তাকওয়া মনে করি, এটাকে ইসলাম মনে করি। এটা আপনার আমার নিজস্ব ফতোয়া, এটা ইসলামের ফতোয়া নয়। কারণ আমার নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, আল্লাহ কুফরি থেকে আমি পানা চাই, দারিদ্র্য থেকেও আমি পানা। আল্লাহ তাআলা এত সম্পদ কেন দিয়েছেন? মানুষ না খেয়ে ধুকে ধুকে মরবে সেজন্যে? কেন সমুদ্র দিলেন? কেন নদী দিলেন? কেন প্রাণী দিলেন? কেন এত সুন্দর রিজিক দিয়ে সমৃদ্ধ করলেন? আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জন্য উত্তম রিজিক দিয়েছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা আছে সব তোমার জন্য আমি সৃষ্টি করেছি। তুমি কি দেখো না কিভাবে আমি বৃষ্টি বর্ষণ করি? এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে কিভাবে তোমাদের জন্য খেজুর, আঙ্গুর, নানাবিধ ক্ষেত খামার যা করো, সেটি ক্ষেত্রে বৃষ্টি কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমার কি আক্কেল নেই? তোমার কি জ্ঞান নেই? আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদের জন্য প্রাণী সৃষ্টি করেছি, ওট সৃষ্টি করেছি, গরু, ছাগল, এগুলো। ওমিনহা ইয়াকুলুন, সেখান থেকে তোমরা খাবে। ওমিনহা রাকুবুহুম, সেগুলোকে তোমরা যানবাহন হিসেবে ব্যবহার করবে, তোমাদের খেতে খামারে এগুলো কাজে লাগবে। তো এই সব এত বিশাল আয়োজন, এগুলো এমনি ফেলে দেওয়ার জন্যে না, তাতে হতে পারে না। এই জন্যে আমরা যদি মনে করি যে যত বেশি আমরা অভাবে হব ততই বেশি আমার তাকওয়ার মান আমার উন্নীত হবে, সেটি আল্লাহ রসুল আমাদেরকে দারিদ্র্য থেকে পানা চেয়েছে। আরেকটা আমরা মনে করি যে যত বেশি আমরা কি থাকবো, মূর্খতায় থাকবো, অজ্ঞতায় থাকবো, ততই আমরা ধার্মিক, ততই বেশি আমরা, এত বেশি আমাদের জ্ঞান বিজ্ঞান এগুলো কী দরকার? কি কেমিস্ট্রি, ফিজিক্স, কিসের আমাদের বিজ্ঞান, কিসের আমাদের সাহিত্য, এগুলো আমাদের জানার দরকার নেই। বাবা আসছি পৃথিবীতে, কয়দিন বাঁচবো, যা আছি সেভাবে চলুক, এটাই হচ্ছে ইসলাম। এটাও তোমার ইসলাম, এটা আপনি মুফতি সাহেবের নিজস্ব ভুল ফতোয়া, ইসলামের ফতোয়া সেটা নয়। আল্লাহ তাআলা বলছেন, কোরআনের প্রথম আয়াতটাই হচ্ছে ইকরা, তোমাকে অবশ্যই
তুমি পড়বে, তুমি জানবে, আমার যে রহস্য আছে তা উন্মোচনে তুমি চেষ্টা করবে। তুমি কি জানো যে জানে আর জানে না কখনো সমান হতে পারে না? আল্লাহ তাআলা বলছে, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে। হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আল্লাহ তাআলা বলছে একজন চোখে দেখে চক্ষুষ্মান ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না। সুতরাং ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ তাআলা যেই পৃথিবীতে তোমার বিচরণ স্থল, তোমার আবাসস্থল, এই পৃথিবী কিরকম তুমি কি একটু চিন্তা করে দেখেছো? আল্লাহ তাআলা, তুমি গবেষণা করে দেখো না। আল্লাহ তাআলা বলছে ওফি আনফুসিকুম, তোমার যে চক্ষু কিভাবে কাজ করে, তুমি শুনো কিভাবে, দেখো কিভাবে, কথা বলো কিভাবে, তোমার আলাম নাজআল লাহু আইনাইন, তোমার চক্ষু কিভাবে কাজ করে, ওয়া লিসানান, তোমার জবান দিয়ে একদিকে খাবারের কাজ আরেকদিকে কথা বলার কাজ, এটি কিভাবে আক্কেল আছে তোমার? চিন্তা ভাবনা করো। তার মানে জানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। অফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ পানে তুমি তাকাও, তোমার উপরে যে বিশাল আকাশ, তারকারাজি, এগুলো দেখো, এগুলো কিভাবে উদয় হয়, কিভাবে অস্ত যায়, হাজারো লক্ষ তারকা কিভাবে একটি নিয়ম শৃঙ্খলা সেখানে কাজ করে তুমি জানো। তাহলে না জানার নাম ধর্ম নয়, জানার নামে হচ্ছে ধর্ম। আল্লাহ ফাআলাম, তুমি যে আমাকে জানবে, আমার প্রতি ঈমান আনবে, আগে আমাকে চিনতে হবে, তো আগে আমাকে জানতে হবে, তারপর তোমার ঈমান আনতে হবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান যাতে আমাদের মজবুত হয় সেই জন্য ঈমানের আগে বলছে আগে তুমি জ্ঞান অর্জন করো। সুতরাং তাহলে না জানার নাম ধর্ম নয়। আমরা অনেকে মনে করি যে যত আমার জীর্ণ শীর্ণ পোশাক হবে, যত আমার পোশাক দিয়ে দুর্গন্ধ বের হবে, যত আমার একটি পোশাক দিয়ে 40 বছর যদি আমি থাকতে পারি, মনে করি যে এটাই হলো আমাদের জন্য ধর্ম। এটাও আপনার নিজস্ব ভুল ফতোয়া ইসলাম সম্পর্কে। ইসলামে আপনার এভাবে ভালো জামা পরতে পারবে না, এটা আপনাকে কে বলেছে? বরং আল্লাহ তাআলা প্রশ্ন করছেন কোরআন শরীফে, কুল, আপনি বলুন হে আমার, মান হাররামা, কোন মুফতি ফতোয়া দিল, হারাম ঘোষণা করলো সুন্দর পোশাক পরিধান করার ক্ষেত্রে? আল্লাহ তাআলা, কুল মান হাররামা জিনাতাল্লাহ, তোমাদের যে সুন্দর পোশাক, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই পোশাকে যা যা দরকার সবগুলো আমি দিয়েছি। এরপর একটা ভালো জামা গায়ে পড়তে পারবে না, এই ফতোয়া কে দিল? আল্লাহ তাআলা দিতে হলো। মান হাররাম, ওকে, যে নিষেধ করলো যে উত্তম পোশাক পরিধান করার ক্ষেত্রে। এমনকি আল্লাহ তাআলার নির্দেশ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তুমি মসজিদে প্রবেশ করার আগে চমৎকার সুন্দর পোশাক, তুমি উত্তম পোশাক পরিধান করে আসবে। তাহলে আমরা যে বলি যে জীর্ণ শীর্ণ থাকা, মহিলা হয়ে থাকা, ছেঁড়া হয়ে থাকা, সক্ষমতা থাকা সত্ত্বেও এগুলো আমাদের ভুল ফতোয়া। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। নবীকে ইসলামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে আপনি ওর রুজুজা ফাহজুর, যত সব আবর্জনা ময়লা এগুলো আপনি অ্যাভয়েড করুন, যত সব দুর্গন্ধ, যত সব ময়লা, যত সব অপরিচ্ছন্ন শিরক বিদআত, এগুলো এক ধরনের কি আবর্জনা, সেটাকে আপনি অ্যাভয়েড করুন। এবং কি করুন? ওয়া থিয়াবাকা ফাতাহহির, এবং আপনার পোশাককে পবিত্র রাখ। পবিত্র বলতে আমরা মনে করি যে শুধু নাপাক না লাগা এটাই কেবল পবিত্র নয়, এই যে উত্তম পোশাক, সুন্দর পোশাক পরিধান করা, তাহলে এটা ইসলামের তাকওয়া পরিপন্থী নয়, বরং তাকওয়ার চাহিদা সেটি। নবীকে ইসলাম একবার একজন ব্যক্তিকে জেনেতেন একটা জামা দিয়ে সে বসে আছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমার কি কোনো একটা ভালো জামা কেনার সামর্থ্য নেই? উনি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সম্পদ আছে, আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। তো আল্লাহ রাসূল বলছে তোমাকে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন এটা একটু প্রমাণ হিসেবে তোমার শরীরে কিছুটা দেখাও। ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন
আইয়ারা আসারা নি'মাতিহি, তোমাকে যে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন তার দুই একটা প্রমাণ থাকতে হবে তো। এটা মানে কি? অর্থাৎ একটা ভালো জামা তুমি পরিধান করো। কারণ কি? ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর এবং সৌন্দর্যকে, পরিচ্ছন্নতাকে, স্বচ্ছতাকে, স্ট্যান্ডার্ড যেটাকে আমরা বলি, আধুনিকতাকে যেটাকে আমরা বলছি, সেটাকে আল্লাহ তাআলা বলছে আমি সৌন্দর্যকে আমি পছন্দ করি। সুতরাং ভালো জামা পরিধান করা যাবে না, এটি আমাদের ভুল ফতোয়া, ইসলামের ফতোয়া নয়। আরেকটি হচ্ছে আমরা মনে করি থাকি যত আমি রুগী হব, অসুখ বিসুখ আমার বেশি থাকবে, আমি যত একেবারে জীর্ণ শীর্ণ, ৩-৪ জন আমাকে চলার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, এটাকেই মনে করছি আমরা ইসলাম। সবল থাকা, সতেজ থাকা, শরীরের শক্তি সামর্থ্য থাকা, শরীর পরিচর্যা করা, এটাকে আমরা মনে করি যে এটা ধর্মীয় কাজ নয়। এটাও আমাদের ভুল মুফতির ভুল ফতোয়া। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে দুটি জিনিস মানুষের কাছে, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা বড় আল্লাহর নিয়ামতের ক্ষেত্রে মানুষ দারুণ উদাসীন। একটা হলো যে সময়, যে কত বড় নিয়ামত আমার, সময়ের 1 ফোর, অসময়ে 10 ফোর বলি না আমরা, এগুলো সব হাদিস থেকে নেয়া। নবী কেসব বলছেন দুটি নিয়ামতের ক্ষেত্রে মানুষ উদাসীন। একটা হচ্ছে সময়, অবসর সময়, আরেকটা কি? as-sihha, স্বাস্থ্য। স্বাস্থ্য আমরা ওই যে কোন জাতি দাঁত থাকলে দাঁতের মর্যাদা বুঝে না, আমরা কোন জাতিটা বললাম না, এটা আমাদের জন্য লজ্জাকর বিষয়। তো স্বাস্থ্যর ক্ষেত্রেও নবী কেসব বলছেন যে তুমি অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতা যে কত বড় নেয়ামত, সেটা তুমি কি করো? অনুধাবন করার চেষ্টা করো। সুতরাং এই স্বাস্থ্যকে পরিচর্যা করো। আল মুমিনুল কাওয়ি, আল্লাহ রাসূল বলছে একজন সবল মুমিন। কোন রাষ্ট্রের নাগরিক যদি শতকরা ৯৫% নাগরিক যদি সবাই অসুস্থ হয়, সেই দেশ আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ, এ দেশ চলবে? কলে কারখানায় কে কাজ করবে? পাইলট কে হবে? ডাক্তার কে হবে? ইঞ্জিনিয়ার কে হবে? এটা তো সাধারণ উদাহরণ থেকে আমরা বুঝতে পারি। তাহলে রাষ্ট্র কি চায়? তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্লোগান কি? যে মানুষজনকে ভালো থাকতে হবে। ভালো থাকতে হবে কেন? দেশের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য। তো আমরা ছোট্ট একটা রাষ্ট্র যদি সেটা অনুধাবন করা, বিশাল ইসলাম এই রাষ্ট্রের ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে উদাসীন হবে কে বলেছে? এই জন্য আল্লাহ নবী বলেছেন একজন সবল মুমিন দুর্বল মুমিনের চেয়ে অনেক উত্তম। দুর্বল মুমিন সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, হনরকমে যার যার করে করবে, স্বাস্থ্য নিয়ে নামাজ পড়ে কেন? কোনো একজন দুর্বল মুমিন সে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারবে? প্রতি মাসে 3 দিন রোজা রাখতে পারবে? রমজানের রোজা রাখতে পারবে? সে পারবে না। কোনো একজন দুর্বল ব্যক্তি সে ভালো কাজও করতে পারবে না। ভালো কাজ না করলে তার উপার্জনও হবে না, উপার্জন না হলে তার টাকাও থাকবে না, টাকা না থাকলে যাকাত দেওয়ার তো প্রশ্নই আসে না। হজ এবং ভালো কাজ, সমাজকল্যাণমূলক কাজ সে করতে পারে না। সেই জন্য আল্লাহ নবী বলছে একজন সবল মুমিন দুর্বল মুমিনের চেয়ে। দুর্বলতার নাম ইসলাম নয়, এটা আমরা বহুবার বলেছি। আল্লাহ তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন দুর্বল বলেন না, আমি অনেক দুর্বল, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ইন্নাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়া, সমস্ত শক্তি উৎস হলাম আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। কোন দুর্বলতা আমাকে স্পর্শ করতে পারে না। লা তাখুযু সিনা, আমরা যে ঘুম যাই দুর্বলতার লক্ষণ। আল্লাহ তাআলা তুমি ঘুম যাবে আর আমি ঘুম যাব, এটা কিভাবে হতে পারে? লা লাইসা কামিসলি শাই, আমার সাথে আমার সৃষ্টির সাথে কোনো সাদৃশ্য হতে পারে না। তো নবীকে ইসলামের যখন পরিচয় দিয়েছেন নবীদের, সাহাবায়ে কেরামদের, আল্লাহ তাআলা দুর্বল বলেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, প্রচণ্ড শক্তির অধিকারী, বাতিলের সামনে, অসত্য এবং অন্যায্যের সামনে। তো যাই হোক, এই শারীরিক বিষয়টাও খোঁজখবর রাখা, পরিচর্যা করা, এটা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। নবীকে ইসলাম বলেন ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার শরীরের অধিকার রয়েছে। আমরা আজকাল তো ডায়াবেটিস সবার কাছেই হয়। আমি সেদিন অবাক হলাম, একজন ডাক্তার সাহেবের কাছে গেলাম, ওনার ওয়াজ শুনে
আমাদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। উনি বলছে যে আপনাদের মতো লোকদেরকে কেন আমাদের প্রেসক্রিপশন লিখতে হয়, কেন ডায়াবেটিক্সের পরামর্শ আমাদেরকে দিতে হয়? আগে আপনি যা ওয়াজ করেন, নিজের উপর আমল করেন, তাহলে আপনার অটোমেটিক ডায়াবেটিস চলে যাবে। ও মা ওখানে দেবে কি হতা হতে। প্রথম কথা হলো উনি বললেন যে নবী আপনারা তো বলেন সপ্তাহে 2 দিন রোজা রাখার জন্য, আপনি রাখেন কি? তাহলে সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন যদি সপ্তাহে রাখা হয়, 4 সপ্তাহে 8 দিন। আবার আমরা আইয়ামে বীদের কথা বলেন, আপনারা প্রতি মাসে 3 দিন রোজা, 12, 13, 14, 13, 14, 15, তাদের 15 দিন তো রোজাই হয়ে যায়। এবং অনেকটা দাউদ আলাইহিস সালামের রোজার মতো হয়ে যায়। দাউদ আলাইহিস সালাম রোজা রাখতে 1 দিন রোজা, 1 দিন রোজা ছাড়া, এভাবে। তো এইভাবে মাসে 15 দিন, যেটাকে ওই যে অটোফেজি বলছে এখন সমস্ত সারা পৃথিবী, এবং প্রত্যেকটা মানুষ বলছে যে সে সুস্থ থাকবে যদি 14-15 ঘন্টা নিয়মিত তার এই কি থাকে স্টোমাক বা এগুলো থেকে, খাবার থেকে যদি সে অত রোজা থাকে 15-16 ঘন্টা, এই যে এটা আপনারা যদি করেন অনেকটা। আরেকটা কি, নবী ইসলাম বলছেন যে এশার আগে তিনি খাবার শেষ করতেন, রাতের খাবার। এখন আমরা রাতে মনে করেন সন্ধ্যার মাগরিবের পরপর যে খেয়ে নেই 7টার দিকে বা 6টা 7টার দিকে, তাহলে সে ঘুম গেল, ঘুম থেকে উঠলো, এভাবে 9টা-10টার দিকে যে 8টা নাস্তা, তাহলে কয় ঘন্টা পায়? 12-13 ঘন্টা কি অফ থাকে, অটোমেটিক আপনার ডায়াবেটিস অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাহলে নবী ইসলামের এই সুন্নাহটা আপনারা বলেন, কিন্তু আপনারা আমল করেন কি যে এশার আগে খাবার শেষ করে। এখন আমরা রাত 1টা, 2টা, 3টার দিকে খাবার খাই, আবার সকাল 7টা, 8টা আবার বিশাল এক বোঝা আমরা কেবল সেখানে অনবরত সেখানে গ্রহণই করছি, সেই জন্য সেটা হয়। এরপর উনি বললেন আরেকটা, তাহলে কয়টা বললেন? উনি বললেন যে সোমবার বৃহস্পতি রোজা রাখার কথা বললেন, আইয়ামুল বীদের 3 দিন রোজা রাখার কথা বললেন। এরপর হচ্ছে মাগরিবের পরপর, এশার আগে আগে। দেখেন এই সুন্নতটা পালন করছে। আপনারা যদি বিদেশে যান, জাপানে আমি দেখেছি যে 7টা-8টার দিকে কোনো দোকানও খোলা থাকে না, তাহলে ওর বিদ্যুতেরও ঘাটতি নেই। কারণ কি, সমস্ত কাজ সানলাইটে শেষ, সূর্যের আলোতে শেষ। তাহলে আজ রাতেই তো অতিরিক্ত ইলেকট্রিসিটি লাগে। তাহলে সে নবী হিসেবে সুন্নাহ আমরা ওয়াজ করছি, আমাদের কেবল ওয়াজ মাহফিলের শোভা পাচ্ছে, আর বাস্তব ফিল্ডে আমলের ক্ষেত্রে তারা সেটা গ্রহণ করছে, যার ফলে তার ডায়াবেটিসও নেই এবং লোডশেডিংও নেই। যেহেতু রাতের বেলা আল্লাহ তাআলা জাআলনা লাইলা লিবাসা, আমি রাতকে এই যে সূর্যকে আচ্ছাদন করে দিয়েছি যাতে তোমরা ঘুম যেতে পারো, যাতে তোমাদের দিনের সামগ্রিক কাজের জন্য যে বিশ্রামের দরকার সেটির জন্য আমি সেটা করেছি। তাহলে এই একটা বিষয়, সেটা উনি এরপরে বললেন যে আরেকটা বিষয় যদি আপনি মানেন, যেটা কি, সেটা হলো নবী ইসলাম, ওই যে এক ডাক্তার সাহেব আসছেন মদিনা শরীফে, রুগী পাচ্ছেন না। উনি বলেন যে রুগী না পাওয়ার কারণটা কি? নিশ্চয়ই তাদের খাবারের বেশিরভাগ হচ্ছে, তার খাদ্যাভ্যাস থেকে বেশিরভাগ রোগ সৃষ্টি হয়। ওনারা মদিনা শরীফে অলিতে গলিতে ভ্রমণ শুরু করলেন এবং অনুসন্ধানে নামলেন, আপনাদের খাবারের মেনু কি বলেন তো দেখি। ওনারা বললেন যে আমাদেরকে নবী ইসলামের প্রতি নির্দেশ যে ক্ষুধার্ত না হলে খাবে না, আবার খেলে পেট ভরে খাবে না। 2টা জিনিস, ক্ষুধা না লাগলে খাবে না, আবার খেলে পেট ভরে খাবে না। কিভাবে খাবে? আল্লাহ রাসূল বলছেন যে আমাদেরকে পেটকে 3 ভাগ করতে হবে, 1 ভাগ খাবার, আরেক ভাগ পানীয়, আরেক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। এই যদি হয় অবস্থা, তাহলে আপনার জন্য আর কোনো প্রেসক্রিপশন থাকতে পারে না। সুতরাং এমনকি আরেকটা যে আমরা শরীর চর্চার কথা বলি, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা, আমাদের মনে টাইম শেষ, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের সন্তানদেরকে 3টি প্র্যাকটিস করো। দেখেন আধুনিক শরীর চর্চাবিদরা অবাক হয়ে যায়, আজ থেকে 1500 বছর আগে নবী ইসলাম বলছেন আল্লিমু আওলাদাকুম, তোমাদের সন্তানদের 3টে বিষয়ে প্র্যাকটিস, শরীর চর্চার ক্ষেত্রে তোমরা গুরুত্ব দাও। একটা হচ্ছে সিবাহা, যদি সেখানে মরুভূমি, এরপরও
সাঁতারের কথা আসছে, সুইমিং কথা আসছে। তাহলে যেখানে নদী বা পুকুর নেই সেখানেও সাঁতারে, তাহলে সাঁতারটা কত গুরুত্বপূর্ণ। আপনারা বলেন না সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, সবচেয়ে বড় নবীকে সাঁতার শিক্ষা দাও। এরপর কি ওয়ারুকুবুল খাইল, এবং অশ্ব পরিচয় অর্থাৎ ঘোড়া প্রশিক্ষণ তাদেরকে দাও। এরপর কি ওয়ার রামি, সেটা হচ্ছে আমরা ওই যে তীর নিক্ষেপণের, এটাও এক ধরনের একটা শরীরচর্চা এবং শরীর প্রশিক্ষণ। তার মানে হচ্ছে আমাদের শরীরকেও আমরা শরীরচর্চা যেটা বলি, এক্সারসাইজ যেটা বলছি, নবী সাহেব সেটি করেছেন। এবং আমাদের অনেকগুলো ইবাদত কিন্তু শরীরচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও আমাদের নামাজ ব্যায়ামের জন্য আসে নাই, অনেকে আবার ব্যায়াম বানিয়ে ফেলেছে, কিন্তু ব্যায়ামের কাজ চলছে সেখানে, ব্যায়ামের জন্য নয় নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ে আমার, এই যে নামাজের টাইম, ফজরের নামাজ, জোহরের নামাজ, উদন টাইমটার দিকে যদি আপনি খেয়াল রাখেন, যে টাইমগুলো এত গুরুত্বপূর্ণভাবে টাইম ফ্রেম, এখানেও আমাদের স্বাস্থ্যের জন্য বিশাল শিক্ষা সেখানে আছে। যাই হোক, আমরা আজকে বলতে চেয়েছি সেটা হলো শরীয়ত যদি মেনে চলো তোমার ফায়দা, তোমার শরীরের ফায়দা, তোমার পরিবারের ফায়দা, তোমার রাষ্ট্রের ফায়দা। আর শরীয়ত যদি লঙ্ঘন করো, চতুর্দিকে তোমার বাধা এবং তোমার ক্ষতি, ভয়াবহ পরিণতি। এবং আরেকটা কথা বলার চেষ্টা করেছি, আমরা যারা শরিয়াকে মানে, শরিয়াকে মানে না, সারা পৃথিবীর শতকরা 95% আইন শরিয়া থেকেই গ্রহণ করা, সেটি আস্তিক, নাস্তিক, আধুনিক, পাশ্চাত্যের সকলের আইনের মূলোৎস সবগুলো যদি আপনি দেখেন, বেশিরভাগই হচ্ছে শরিয়া প্রদত্ত। আর এগুলো সোর্স কি? আল কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, সমাজের কাস্টম যেটাকে আমরা বলি প্রথা, এগুলো সবগুলো ধর্ম থেকে উৎসরিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বাস্তব সত্যটি আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। আইইউবি মিডিয়া।